আজকের পালা প্রসঙ্গ তুলে ধরতে চাই মহাভারতের কিছু কথা। একদিকে কৃষ্ণ দয়াময়, আর একদিকে তারই ভাগ্নে বধূ বিরাট রাজার কন্যা উত্তরা, মানে মামা শ্বশুর আর ভাগ্নে বউ। আমার শ্রদ্ধেয় কাকাকে আজকে কাকা চ্যাপ্টার উল্টে দিয়ে মামা শ্বশুরের জায়গায় রেখে দিয়ে যায় নাকি? কাকা ভাস্তি নয় আপনার, এই কাকার জায়গাটা একেবারে পরিবর্তন করে মামা শ্বশুরের জায়গা দিয়ে আমি অধম সনেকা দাস বিরাট রাজার কন্যা উত্তরার পক্ষের উকিল হয়ে দাঁড়াই, কিছু কথা রেখে যাই এই ধর্মসভায়। জয় গুরু জয়। সাধুগুরু মহজ্জন আপনারা সকল ভক্তগণ বসে বসে করবেন শ্রবণ, ঠিক ভুল বিচার করবেন আপনারা সকল কৃষ্ণ ভক্তগণ। জয় গুরু জয়। তাই আর দেরি নয়, যেহেতু ঘড়ির কাঁটা কিন্তু ঘুরতেই আছে। বিরাট রাজার কন্যা আমি গো, বলিয়ে ধর্ম সভা বিপক্ষেতে আছেন যিনি, বিপক্ষেতে আছেন যিনি কৃষ্ণ দয়াময় গো, বিরাট রাজার কন্যা আমি গো, হায় রে বিরাট রাজার কন্যা আমি গো। বিরাট রাজার কন্যা আমি গো, বলি এ ধর্ম সভা বিপক্ষেতে আছেন যিনি কৃষ্ণ দয়াময় গো, বিরাট রাজার কন্যা আমি গো, হায় রে বিরাট রাজার কন্যা আমি গো। তাহলে আমি বিরাট রাজার কন্যার পক্ষের উকিল, আর বিপক্ষে রয়েছে কৃষ্ণ দয়াময়ী তার পক্ষের উকিল। আজ আমরা দুইজন করব লড়াই, আমাদের দুজনের হবে দ্বন্দ্ব। আপনারা বিচারক হয়ে বিচার করবেন কে ভালো কে মন্দ। তাহলে কৃষ্ণ দয়াময়ী যিনি উত্তরার মামা শ্বশুর, আজ উত্তরার মনের বেদনা মামা শ্বশুরের কাছে জানাচ্ছে। কেন জানাচ্ছে? উত্তরার স্বামী ওই কুরুক্ষেত্রের যুদ্ধে গিয়ে তার প্রাণ নাশ হয়েছে, রণভূমিতে মৃত্যু শয্যায় সজ্জিত হয়েছে। তাই দেখবেন আমাদের এই সমাজে নারীর জীবনে সব থেকে বড় সম্পদ হচ্ছে তার স্বামী। টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই লাগে না। যারা প্রকৃত নারী, আমি যদি এখন এই কথা বলি সাইড থেকে একজন এসে আবার বলতে পারে টাকা পয়সা কিছুই লাগে না, তাহলে দেখা গেল গ্রামের একজনের বউ খুব সুন্দরী, আর একজনের টাকা আছে বেশি, ওই সুন্দরী বউ টাকা পয়সা দেখে ওর সাথে চলে গেল, মানে স্বামীর টাকা নাই তাই ওই স্বামীকে আর পছন্দ হয় না, এমনও বলতে পারে কেউ। কিন্তু আমি সেই জায়গায় কথা বলতে চাইছি না। আমি বলতে চাইছি এটাই সত্যিকারের কথা, প্রত্যেকটা নারীরই জীবনে তার স্বামী কিন্তু সর্বশ্রেষ্ঠ সম্পদ। সতী নারীর প্রতি পর্বতের চূড়া, অসতী নারীর প্রতি ভাঙ্গা নাইয়ের গুড়া। একজন ভিখারি, যার অর্থ নাই, সম্পদ নাই, টাকা পয়সা কিছুই নাই, কিন্তু তার ঘরের যে সহধর্মিণী, সে যদি সত্যিকারের প্রতিব্রতা নারী হয়, সমাজে সেই পুরুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কারোর কাছে সে মাথা কোনোদিন নোয়াবে না, কারণ তার ঘরের সহধর্মিণী সঠিক আছে। আর দেখবেন অনেক সময় দেখা যায় টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই, অথচ তার বউটাই ঠিক নাই, বউটাই ঠিক নাই।
মানে আর একজনকে ভালো লাগলো, তার সঙ্গে 1 2 3 4। সেই পুরুষ কিন্তু সমাজে যতই টাকা পয়সা অর্থ থাকুক না কেন, মাথা উঁচু করে দাঁড়ানোর মতো তার কোনো ক্ষমতা থাকবে না। তাই সতী নারীর প্রতি পর্বতের চূড়া, অসতী নারীর প্রতি ভাঙ্গা নাইয়ের গুড়া। যারা মানে প্রকৃত নারী তারা কি বলেন জানেন? বলে আমার স্বামী দরকার পরে আমি কুচি 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 করে কাটবো, কুচি কুচি করে কেটে শিয়ালকে দিয়ে খাওয়াবো, তাও সতীনের ভাগ দেব না। বলে না কি মা? দরকার পড়লে কুচি 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 করে কাটবো, নিজে হাতে বাঘকে দিয়ে খাওয়াবো, ভাগা দিয়ে খাওয়াবো। বাঘ কি খায়? সামনের উপরে দাঁড়িয়ে থেকে খাওয়াবো, কিন্তু সতীনকে দেব না, তাই না? কিন্তু সেই সতী নারীর প্রতি যদি অকালে মারা যায়, সেই সতী কি সহ্য করতে পারে? তাই আজকে মামা শ্বশুরের কাছে মনের বেদনা জানাচ্ছে কি, শোনো শোনো গো মামা, তোমারে জানাই তুমি আমার পরমাত্মীয়, জানে গো সবাই। তুমি আমার পরমাত্মীয়। মাতুল মামা বড় আদরের জিনিস, আর ভাগ্নে ভাগ্নি, ভাগ্নে বউ, ভাগ্নি জামাই, এগুলোও কিন্তু মামার কাছে খুব আদরের জিনিস, তাই না? বাড়িতে যদি খাবার নাও থাকে, ভাগ্নে ভাগ্নি আসলে মামা কত যে আনন্দ পায়। তা মামা তুমি আমার পরম আত্মীয়, শুধু আত্মীয় নয়, তুমি অনাদির আদি সৃষ্টি স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তোমার ইচ্ছার বিরুদ্ধে গাছের একটি পাতা ঝরে পড়ে না, সূর্য পূর্ব দিকে উদিত হয় না, পশ্চিমে ঢলে যায় না, তোমার ইশারায় সব কিছু চলে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড চলে। তাই মামা তোমার কাছে আমি জানতে চাই, তুমি আমার পরম আত্মীয় থাকা সত্ত্বেও তোমার একমাত্র ভাগিনা ওই কুরুক্ষেত্রের মাঠে মারা গেল কি কারণ? কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধক্ষেত্রে গিয়ে মারা গেছে কে? পঞ্চ পাণ্ডবের মধ্যে তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুন পুত্র অভিমন্যু। এই অভিমন্যু যুদ্ধ করতে গিয়ে রণভূমিতে চক্রব্যূহের মধ্যে পড়ে মারা গেছে। মামা যুদ্ধ হয় সমানে সমানে, রাজার সাথে রাজার যুদ্ধ, সৈন্যের সাথে সৈন্যের যুদ্ধ, মন্ত্রীর সাথে মন্ত্রীর যুদ্ধ, কিন্তু একজন মহারথীর সঙ্গে 7 জন মহারথী মিলে চক্রব্যূহ তৈরি করে সেই চক্রব্যূহের মধ্যে ফেলে তাকে মারল কিসের কারণ? মৃত্যুকালে কতবার ডেকেছিল মাতুল, মাতুল প্রাণ যায়, বাঁচাও আমায়, বাঁচাও আমায়। তুমি না অন্তর্যামী, তুমি কেমন অন্তর্যামী, কেমন ভগবান যে তোমার একমাত্র ভাগনা, প্রাণের চেয়েও প্রিয় ভাগনা, যে ভাগনাকে তুমি শিশুকাল থেকে লালন পালন করে বড় করেছো, যে ভাগনাকে তুমি নিজ হস্তে অস্ত্রবিদ্যা শিখিয়েছো, আজ সেই ভাগনা ওই চক্রব্যূহের মধ্যে পড়ে মারা গেল। মামা তবে কি তোমার ওই অস্ত্রবিদ্যায় কোনো ভুল ছিল? হ্যাঁ, তোমার অস্ত্রবিদ্যায় নিশ্চয়ই ভুল ছিল, নইলে কেন সে রণভূমিতে এমন ভাবে মৃত্যু শয্যায় ঢলে পড়ল? শোনো শোনো গো মামা, বলিবে ভাই, তুমি আপন জন থাকতে কেন তোমার ভাগিনা মারা যায়? তুমি স্বয়ং ভগবান পূর্ণ ব্রহ্ম, তুমি থাকতে তোমার ভাগনা কেন মারা গেল, অকালে কেন মারা গেল? মামা তোমার কাছে আমার এই নিবেদন, প্রথমবারে দাঁড়িয়ে আমি বেশি বলতে চাই না, শুধু এইটুকু তোমার কাছে আমি জানতে চাই, অকালে তোমার ভাগনা মরল কিসের কারণ?
শোনো শোনো গো মামা বলিবে সবাই, সাধু গুরু বৈষ্ণব শ্রবণ করিবে গো তাই। প্রথমবারে দাঁড়াই যদি একা বলি বেশি, শ্রোতাগণে সবাই হয়তো হবেন গয়া খুশি। একা প্রথম দাঁড়াই কেন আমি বেশি কথা কব, বেশি কথা কয়ে কেন একাই দোষী হব। তাই তো দোষাদোষী বাড়াবাড়ি কোনোই দরকার নাই, আমি এইখানে আমার ভাব ছেড়ে দিতে চাই। আমি এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি, একবার চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। জয় গুরু জয়। প্রথমবারে বেশি কথা বলার কোনো দরকার নাই, ছোট্ট করে কয়েকখানা কথা রেখে গেলাম, সুন্দরভাবে জবাব দেবে আমার মামা শ্বশুর। তবে এখন আর গান নয়, আমাকে প্রবেশ করতে হবে এখন পালার ভূমিকায়। আজকের পালা খুব মজার পালা বাবা, একদিকে বৌমা আর একদিকে মামা শ্বশুর। এই বৌমা আর মামা শ্বশুর যে পালা হয়, এটা আমরা কোনোদিন শুনিও নাই, কিন্তু বর্তমানে বাস্তবেই দেখতে পাই আর কি। তাহলে মামা শ্বশুরকে না, যিনি অনাদির আদি প্রাণ গোবিন্দ আমার সেই শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন আজকে মামা শ্বশুর। আর ভাগ্নে বধূকে না অর্জুন নন্দন, যার নাম অভিমন্যু, সেই অভিমন্যের হচ্ছে সহধর্মিনী, যার নাম উত্তরা। এ হচ্ছে আজকে বৌমা। মূলত ভগবানের এই যে বৌমা, ভাইগিনা, মা, বাবা, কাকা, দাদা, পিসি, পিসা, ভগবানের কিন্তু এই সম্পর্ক নাই আমাদের সঙ্গে। তাহলে আমাদের সঙ্গে সম্পর্ক কি? আমরা হচ্ছে ভক্ত আর তিনি হচ্ছেন ভগবান। তিনি বিশ্বপিতা, তার সঙ্গে আমাদের পিতা সম্পর্ক, পিতা পুত্র সম্পর্ক, ভক্ত ভগবান সম্পর্ক। তা ভগবানের কাছে কোনো ভাগ্নে বধূও নাই, ওই জেঠিও নাই, জেঠাও নাই, কাকিও নাই, কাকাও নাই, সবাই তার ভক্ত আর তিনি হচ্ছেন ভগবান। আমাদের আসল সম্পর্ক এই জায়গায়। তাহলে সেই ভগবান কৃষ্ণের ভূমিকা আমাকে দিয়েছেন, এই ভূমিকা পালন করার মতো যোগ্যতা আমার মধ্যে নাই। কারণ তিনি হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী, সর্ব কারণ প্রধান, সচ্চিদানন্দ তনু ব্রজেন্দ্র নন্দন, সর্বশক্তি, সর্ব ঐশ্বর্য, সর্বরসপূর্ণ। তাহলে এমন ভূমিকা কোনো একজন মানুষ পালন করতে পারে? এটা সম্ভব না। তাহলে আজকে আমি সাজা কৃষ্ণ, এই যে বাবা সাজতে সাজতে কত যে ঈশ্বরের দরবারে আমাদের সাজা পাওনা হয়ে গেছে, তার হিসাব কিন্তু আমার কাছে নাই।
অনেক সাজা পাওনা হয়ে গেছি, কারণ কৃষ্ণ সেজেছি, রাম সেজেছি, ভগবান সেজেছি। বিভূতির নামে তো সমন দমন হয় না, কিন্তু ভগবানের নামে তো হয়। ভ শব্দে ভবজ্বালা ভবরোগ নাশ করে, গ শব্দ উচ্চারণ করলে, গঙ্গা তুললে দেহ পবিত্র হয়। ভ শব্দে ভবজ্বালা ভবরোগ নাশ হয়, আর গ শব্দে গঙ্গা তুললেই দেহ পবিত্র হয়। ব শব্দে বাঞ্ছিত ধন জীবকে করে গো অর্পণ, আর ন শব্দে হয় নব নব ভাবের উদ্দীপন। তা আমার নাম বিভূতি বিভূতি করেন তো জীবন ভরে কিছু হয় নাকি? কিচ্ছু হবে না, আরো রসাতলে যাবেন। হরিবল হরিবল। তবু সেই জায়গায় দাঁড়াতে হবে। প্রশ্নটা কোথায়? তুমি আমার মামা শ্বশুর, তুমি আমার আত্মীয়, তো তুমি আমার কেমন মামা শ্বশুর যে আমার স্বামীকে তুমি রক্ষা করতে পারলে না? আমার স্বামী অভিমন্যু আজ সেই চক্রব্যূহের মধ্যে পড়ে তার জীবনটা দিতে হলো। কই মামা, তুমি তো তোমার ভাগ্নেকে রক্ষা করলে না। পঞ্চ পাণ্ডবকে কতবার কত জায়গা থেকে তুমি রক্ষা করেছো। পঞ্চ পাণ্ডবকে কথা দিয়েছিলে, আমার শ্বশুরকে কথা দিয়েছিলে, অর্জুন তোমার আপদে বিপদে সদা সর্বদাই আমি তোমার সঙ্গ দেব, তোমাকে রক্ষা করে যাব। তুমি তো কথা দিয়েছিলে মামা, সেই কথা তো তুমি রাখলে না। আর কতবার না আমার স্বামী পিতা পিতা বলে, মাতুল মাতুল বলে চিৎকার করেছিল, কান্নাকাটি করেছিল। তুমি না অন্তর্যামী, সেদিন কেন ছুটে আসলে না আমার স্বামীকে বাঁচাতে? তাই আমার স্বামীকে, স্বামীর মরণে আমি তোমাকেই মামা দোষী সাব্যস্ত করতে চাই। তুমি দোষী। তারপরে আমার স্বামীকে অন্যায়ভাবে, যেটা যুদ্ধের নিয়ম নয়, সেই নিয়ম ভঙ্গ করে অন্যায় যুদ্ধে আমার স্বামীকে পরাজিত করেছে। তুমি না ধর্মযুদ্ধ করতে এসেছো, তুমি না ধর্মযুদ্ধ লাগিয়েছো, তাহলে সেই ধর্মযুদ্ধের মধ্যে কেন আবার অধর্ম? আজ যদি আমার স্বামীর সঙ্গে এক একজন রথী এসে যুদ্ধ করত, আমার স্বামীর সঙ্গে কেউ পারত না। সপ্ত রথী ঘিরে আমার স্বামীকে মারে। এটা তো যুদ্ধের নিয়ম নয়, এটা অধর্ম। তাহলে ধর্মযুদ্ধের মধ্যে কেন অধর্ম প্রবেশ করলো? আমি তোমার কাছে জানতে চাই মামা। আর আমার স্বামী কেনই বা এই চক্রব্যূহের মধ্যে পড়ে তার মৃত্যুবরণ করতে হলো? প্রশ্নটা মনে হচ্ছে একটু হালকা হালকা ভাব, কিন্তু এমন একটা দামি প্রশ্ন, এই প্রশ্নের অ্যান্সার আমাকে দিতে গেলে কয়েক মাস লাগবে বাবা, তাও মনে হয় পারবো না, শেষ হবে না। এখানেই তো বাবা আমাদের দুর্বলতা। আমাদের কেউ যদি মারা যায় আমরা কান্নাকাটি করি, দুঃখ করি। যেই মারা যাক, ভাই হোক, মা হোক, বাবা হোক, সন্তান হোক, বউ হোক, যেই মারা যাক
আমরা সবাই কান্নাকাটি করি, চোখের জল ফেলি, দুঃখ করি। আচ্ছা বলো তো মা, এই কান্না করে, এই দুঃখ করে, শোক পালন করে কি হবে? লাভ হবে কি? লাভ হবে না। যার জন্য কান্না করছি তারও কোনো লাভ নাই। আমি যে কান্না করলাম আমারও কোনো লাভ নাই, কারণ আমারও তো যেতে হবে 2 দিন পরে, আমাকেও যেতে হবে। যাবৎ জননং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে শয়নং। অর্থাৎ যতবার এই জগতে এসেছি ততবার আমাকে যেতেই হবে। আমি চিরস্থায়ী থাকব এমন কোনো গ্যারান্টি দিয়ে আসি নাই, কারণ এই জগৎটাই হচ্ছে জড় জগৎ, মর্তধাম। মর্তধামে যারা আসে তাদের মরতে হয়। যেমন নারায়ণ, তিনি মর্তধামে আসে নাই, এসেছিলেন কে? রাম। এই মানব রূপ ধারণ করে যখন এই মর্তধামে এসেছিল, রামকেও মরতে হয়েছে বাবা। কি সরজ নদীতে ঝাঁপ দিয়ে রামকেও মরতে হয়েছে। কৃষ্ণ মানব রূপে লীলা করতে আসলেন, কৃষ্ণকেও মরতে হলো। নিজে মরে জীবকে শিক্ষা দিয়ে গেলেন, ব্যাধের সরাঘাতে তার প্রাণ চলে গেল। এটা হয়? ভগবানের প্রাণ যাবে ওই সামান্য এক ব্যাধের সরাঘাতে? কখনো হতে পারে না। কিন্তু এই যে নররূপে মর্তধামে লীলা করতে এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু, তাই আসলে তিনিও লিঙ্গ হয়ে গেলেন। একদিকে বলছেন, এরকম অনেক বাদ বিচার আছে আর কি, যুক্তিতর্ক আছে এর মধ্যে, আমি সেই জায়গায় যাচ্ছি না। তাহলে ভগবানকেও যেতে হয়, আর আমরা তো মানুষ। সে জায়গায় দাঁড়িয়ে অবশ্যই কিছু বলার চেষ্টা করব। গানের মধ্যে যাই, আর গানে গানে আমার ভাগ্নে বধূকে একটু বোঝাই। আর একটা মজার কথা কোথায় জানেন? আমাদের সনাতন ধর্মের যে শাস্ত্র গ্রন্থ, কোন ধর্মের শাস্ত্র গ্রন্থের সঙ্গে মিলবে না। মিলবে না কেন? আমাদের শাস্ত্রের দুটো ভাগ, দুটো দিক। একটা বহিরঙ্গ, আর একটা হচ্ছে ভিতরঙ্গ, মানে অন্তরঙ্গ। যেটা আমরা শাস্ত্রে পড়ে পাই একটা গল্পের ন্যায়, মহাভারত একটা গল্পের ন্যায়, রামায়ণ একটা গল্পের ন্যায়। এটা হচ্ছে বহির্জগৎ, কিন্তু ওর মধ্যেই লুকিয়ে আছে আধ্যাত্মিকতা, ওর ভিতরে লুকিয়ে আছে তত্ত্ব। আর অন্য অন্য ধর্মের যে শাস্ত্র গ্রন্থ, তাদের শুধু একটাই দিক, বহিরঙ্গ, ভিতরঙ্গ ওই শাস্ত্রে নাই। তাই আমাদের সনাতন ধর্মের শাস্ত্রের সঙ্গে অন্য ধর্মের শাস্ত্রের কোনো মিল হয় না। মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় বললেন প্রভু শাস্ত্র আর পুরাণ। শাস্ত্র গুরু আত্মারূপে জীবের শিখান, কৃষ্ণ মদের প্রাণকর্তা এই জীবের হয় জ্ঞান। তাই সেখানে দাঁড়িয়ে গান আমি এক এক করে দেব সমাধান। চন্দ্রতুল্য অভিমন্য আজ পড়েছে রণে, চন্দ্রতুল্য অভিমন্য পড়িল রণে। মরল দ্রোণবুহ চক্র মধ্যে, মরল দ্রোণবুহ চক্র মধ্যে। ওরে খেপা নিগম
না জেনে চন্দ্রতুল্য অভিমন্য পড়িল রণে, চন্দ্রতুল্য অভিমন্য পড়েছে রণে, চন্দ্রতুল্য অভিমন্য পড়িল রণে। মরল দ্রোণবুহ চক্র মধ্যে, মরল দ্রোণবুহ চক্র মধ্যে নিগম না জেনে, চন্দ্রতুল্য অভিমন্য পড়িল রণে, চন্দ্রতুল্য অভিমন্য পড়েছে রণে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরিবল হরিবল। এই অভিমন্যটাকে, অভিমন্য ছিল স্বয়ং চন্দ্র, স্বয়ং চন্দ্র, যে চন্দ্র দক্ষ রাজা 27 কন্যাকে বিবাহ করেছিলেন। আর এই 27 কন্যাকে বলা হয় 27টা নক্ষত্র। আকাশে যে নক্ষত্র দেখা যায় সেই নক্ষত্র হচ্ছে চন্দ্রের স্ত্রী। তারা সবাই ছিল অপরূপ সুন্দরী, অপরূপ সুন্দরী। এতগুলো রমণী থাকতেও চন্দ্রের লোভ গেল কোথায়? না, দেবগুরু বৃহস্পতি তার যে সহধর্মিণী যার নাম তারা, গুরুপত্নীর রূপে ওই চন্দ্র মুগ্ধ হয়ে গেল। এতগুলো রমণী থাকতেও, সুন্দরী রমণী থাকতেও তার নিজের গুরুপত্নীর উপরে তার লালসা জন্মালো। একদিন গুরুপত্নীকে নিয়ে চন্দ্র পালিয়েও গেল, পালিয়ে গেল। ওই দেবগুরু বৃহস্পতি দেবতাদের কাছে বিচার দিলেন যে চন্দ্র আমার স্ত্রীকে নিয়ে সে পলায়ন করেছে, এই বিচার দেবতাদের কাছে আমি চাই। সবাই মিলে বিচার করে সাব্যস্ত করে দিল, চন্দ্র তুমি যে কর্ম করেছো এই কর্মের সাজা তুমি সারা জীবন ভর দিলেও শেষ করতে পারবে না। তবে সাবধান, আর যেন এহেন কর্ম না হয়। কিন্তু কি বলবো আপনাদের ঠাই, যদি একবার কারো সঙ্গে কারো ভালোবাসা হয়ে যায়, কোনো কারণে যদি হয়ে যায়, দুইজন দুইজনকে যদি ভালো লেগে যায়, পাড়া প্রতিবাসী মা বাবা কাকা যতই বাধা দেখ বাবা, যে তুই দেখা করতে পারবি না, অমুক করতে পারবি না, দেখা সাক্ষাৎ অবশ্য করে না, কিন্তু ভালোবাসা আর যায় না মনের থেকে। যায় বাবা, ভালোবাসাটুকু যাবে না। দেখা করতে পারছে না সমাজের কারণে, মা বাবার কারণে কথা বলতে পারছে না, কিন্তু ভালোবাসাটা যাচ্ছে না। তো ওই জায়গাটা কেউ বাদ দিতে পারে না এই পৃথিবীতে। ওই চন্দ্রের ভালোবাসা যায় না। আবারও একদিন গুরুপত্নী হরণ করে নিয়ে পালিয়ে যেতে চায়। গুরুদেব গিয়ে বাধা দিলে, দাঁড়াও চন্দ্র। চন্দ্র তো থমকে দাঁড়িয়ে গেলে।
এবার গুরু শিষ্যের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। মহাযুদ্ধ সেইখানে অমনি শুরু হলো। গুরু শিষ্যের মধ্যে যুদ্ধ। সেই যুদ্ধে চন্দ্র গুরুর সঙ্গে পারছে না, গুরুর সঙ্গে পেরেই উঠছে না। তখন চন্দ্র কি করলেন? ওই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়ে আরো 6 জন যোদ্ধাকে নিয়ে আসলো, আরো 6 জন বড় বড় রথীকে নিয়ে আসলো হায়ার করে। এই হায়ার করে রথী নিয়ে এসে, রথী মানে যোদ্ধা, 6 জনকে নিয়ে আসলো। আর চন্দ্র হচ্ছে থাকলো 6 আর চন্দ্র মিলে হচ্ছে 7 জন, হয়ে গেল সপ্তরথী। বোমা বলি তোমার ঠাই, তোমার স্বামী অভিমন্যুর সঙ্গে যে সপ্তরথী ঘিরে মেরেছে তোমার স্বামীকে, এখানে কোনো বেনিয়ম হয় নাই, এখানে অধর্ম হয় নাই, এখানে ধর্মই হয়েছে। কিন্তু এটা তুমি বুঝতে পারে না ওই বৌমা। ওই যে চন্দ্র 6 জন রথীকে হায়ার করে নিয়ে এসে আর নিজে এই যে সপ্তরথী মিলে গুরুকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে, গুরুকে ঘিরে ধরেছে চতুর্দিক থেকে। এই যে চতুর্দিক থেকে বাণ নিক্ষেপ করতে শুরু করলেন গুরুর দিকে একসঙ্গে। সেই বানাঘাতে গুরুদেব জর্জরিত। দেবগুরু বৃহস্পতি যখন দেখলেন নিরুপায়, তখন সে সিলেন্ডার করলেন। পরাজিত স্বীকার করে আজ চন্দ্রকে অভিশাপ দিলেন, ওরে চন্দ্র বলি তব ঠাই, তুই যে কর্ম করেছিস সেই কর্মের ক্ষমা তোর নাই। যাবৎ চন্দ্র সূর্য দিবাকরম, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উদয় হবে, সঙ্গমে ব্রহ্ম পাপ মুচ্ছতে, কিন্তু এই পাপ ন মুচ্ছতে। তাই আমি তোকে করলাম অভিশাপ, যে রূপের গৌরবে কামনায় মত্ত হয়ে তুই এমন কর্ম করলি, তোকে মর্তধামে যেতে হবে, তুই মর্তধামে জন্ম নিবি। আর মর্তধামে যখন জন্ম নিবি, আজ যেমন তুই আমাকে সপ্তরথী একসঙ্গে ঘিরে ধরেছিস চন্দ্র, একসঙ্গে আঘাত করেছিস, তোর ওই মর্তধামে তোকেও একদিন এই সপ্তরথী ঘিরে মারবে। মনে রাখিস চন্দ্র, তোকেও সপ্তরথী ঘিরে মারবে। সেই দিন তোর আত্মীয় স্বজন যারাই থাকুক না কেন, সেই দিন বাঁচানোর জন্য তোকে, তোর কাছে কেউ আসবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বলো। সেই দিন বাঁচানোর জন্য কেউ থাকবে না। তোরও মরণ হবে এই সপ্তরথীর হাতে, সপ্তরথী ঘিরে তোকে মারবে। তাই বৌমা, তোমার স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে আমাকে দায়ী করো না। আমি এই জগৎটা ভার দিয়েছি কর্মের উপরে। বিশ্বপিতার বিশ্ব মাঝে বিশ্বটাই কারবার, আর মানুষ হচ্ছে মূলধন, মানুষের কর্মটা কারবার। আমি মানুষকে দাঁড় করিয়েছি এই কর্মের উপরে, যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। এখানে আমার হাত নাই।
ন কীর্তিতং ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফলং সংযোজনং সবাবস্তু প্রবর্ততে। বৌমা, আমি কারো দুঃখ দেই না, সুখ দেই না, আমি কাউকে পাপ দেই না, আমি কাউকে পুণ্যও দেই না। যার যার কর্ম অনুযায়ী সে ফল ভোগ করে। তাই গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। তাই তোমার স্বামী যে গুরু রুষ্ট, গুরু অভিশপ্ত, সেই গুরুর অভিশাপকে আমি কৃষ্ণ কেন, আমার মতো হাজার হাজার কৃষ্ণ আসলেও সে গুরু বাক্য লঙ্ঘন করার শক্তি আমার মধ্যে নাই। আমি গুরুকে ওভারটেক করতে পারি না। তাই আজ তোমার সেই স্বামী সেই চক্রবুহর মধ্যে তাকে প্রাণ দিতে হলো। এটা গুরু অভিশাপ, এটা তার কর্মের ফল। জানো বৌমা, আমি যুগে যুগে ভগবান হয়েছি বটে, কিন্তু আমাকেও কর্ম করতে হয়, আমাকেও কর্ম করতে হয়। আর আমার কর্ম যদি ভুল হয় আমাকেও সাজা পেতে হয়। আমি ভগবান হয়ে আমাকে যুদ্ধ করতে হয়েছে। রাম রূপে জন্ম নিয়ে রাজত্ব পরিত্যাগ করে আমাকে বনবাসে থাকতে হয়েছে। এটা কর্মের ফল। কৃষ্ণ তাকে অভিশাপ দিলেন গান্ধারী, আমি মনে পেয়ে তাপ তোমায় দিলাম অভিশাপ, আর তোমার এই 56 কোটি যদুবংশ হয়ে যাবে সাপ। কৃষ্ণ মাথা পেতে গ্রহণ করে নিলেন। এটা আমার কর্মের ফল। তাই যুগে যুগে ভগবানকেও তার কর্মের ভোগ ভুগতে হয়, সেই ফল ভোগ করতে হয় ভগবানকেও। ভগবানেরও খাতির নাই কর্ম যদি ভুল হয়ে যায়। মাতুল যাহার শ্রীকৃষ্ণ ধন, পিতা নর নারায়ণ। মাতুল যাহার শ্রীকৃষ্ণ ধন, পিতা নর নারায়ণ। ও তার সহায় থাকতে আত্মীয় স্বজন, ও তার সহায় থাকতে আত্মীয় স্বজন মরিল প্রাণে। চন্দ্রতুল্য অভিমন্য পড়েছে রণে, চন্দ্রতুল্য অভিমন্য পড়েছে রণে। বহিরঙ্গে বললাম, এবার আধ্যাত্মিকের দিকে যাই। তত্ত্ব নিগমে না জানিলে কি হয় গুরুর সহায় হলে। ও বলি রক্ষা নাই তার কোনই কালে, রক্ষা নাই তার কোনই কালে কামদ্রোণের বানে। চন্দ্রতুল্য অভিমন্য পড়েছে রণে, চন্দ্রতুল্য অভিমন্য পড়েছে রণে।
দায়ী করতে হয়, তাহলে বৌমা তোমার শ্বশুর আর তোমার শাশুড়িকে একটু দায়ী করতে পারো, এখানে আমার হাত নাই। কেন জানো? একদিন তোমার শাশুড়ি সুভদ্রা অর্জুনের কাছে জিজ্ঞাসা করছে, ওগো প্রাণনাথ, ওগো স্বামী, তুমি কেমন যুদ্ধ জানো? অর্জুন বললেন, সুভদ্রা, সর্বশ্রেষ্ঠতম যুদ্ধ যেটা, চক্রব্যূহ তৈরি করে সেই চক্রব্যূহের মধ্যে প্রবেশ করা আবার বেরিয়ে আসা, এ আমি দুটোই জানি। সবচেয়ে বড় যুদ্ধ এটা। আমি শত্রুদেরকে পরাস্ত করে ভিতরেও প্রবেশ করতে পারি, আবার শত্রুদেরকে নিধন করে নিজে প্রাণে বেঁচে বেরিয়েও আসতে পারি। সুভদ্রা বললেন, তাহলে একটু বর্ণনা দেবে, আমি শুনতে চাই। এই শুনতে চাইল যখন, তখন সুভদ্রা ছিল গর্ভবতী। অর্জুনের উরুদেশে মাথা রেখে সুভদ্রা শয়নে আছেন, আর অর্জুন বলছে চক্রব্যূহের মধ্যে কেমন করে প্রবেশ করা যায়। এটা হচ্ছে আগম, আর বেরিয়ে আসার নাম হচ্ছে নিগম। এই যে আগম কথাটা, এগুলো আলোচনা করছে। এই আগম কথা শুনতে শুনতেই সুভদ্রা তার নিদ্রা চলে এসেছে, ক্লান্তি এসেছে, গর্ভে সন্তান তো, তাই ঘুমিয়ে পড়েছে। সুভদ্রা ঘুমিয়ে গেছে। অর্জুন তাকিয়ে দেখছে সুভদ্রা তো চেতন নাই, ঘুমিয়ে গেছে। তাহলে এখন আর আমার বলে লাভ কি? সেই দিন অর্জুন শুধু আগম তত্ত্বটুকু বলেছিল, নিগমটা বলেছিল না। কারণ সুভদ্রা ঘুমিয়ে যাওয়ার কারণে নিগম তত্ত্বটা বলা হয়নি। আর সেই মাতৃগর্ভে থেকেই অভিমন্যু এই আগম তত্ত্বটা জেনেছিলেন। কেমন করে চক্রব্যূহের মধ্যে শত্রুরা চক্রব্যূহ তৈরি করলে তার মধ্যে প্রবেশ করতে হয়, এটা মাতৃগর্ভ থেকেই শিখেছিলেন অভিমন্যু। কিন্তু ওই বেরিয়ে আসার কথাটা শোনা হয়নি। কেন? ওই মা ঘুমিয়ে পড়েছিলেন তাই। সেই কারণে অভিমন্যু চক্রব্যূহের মধ্যে প্রবেশ করলেন ঠিক, যুদ্ধ করলেন ঠিক, কিন্তু শত্রুদেরকে নিধন করে প্রাণে বেঁচে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পেল না। কারণ ওই নিগম তত্ত্বটা অভিমন্যুর জানা ছিল না। তাই তাই বললেন, তত্ত্ব নিগম না জানিলে কি হয়, গুরুর সহায় হলে রক্ষা নাই তার কোনোই কালে, কাম দ্রোণের বাণে। তত্ত্ব নিগমে জানোই আগে, জয় করো ছয়েরই পোছাগে। তত্ত্ব নিগমে জানোই আগে, জয় করো ছয়েরই পোছাগে। দেহের কামে দ্রোণকে হটাও আগে, দেহের কামে দ্রোণকে হটাও আগে, সূক্ষ্ম সন্ধানে চন্দ্রতুল্য অভিমন্যু করিল রণে। চন্দ্রতুল্য অভিমন্যু পড়েছে রণে।
শুধু অভিমন্যু কি চক্রব্যূহের মধ্যে পড়ে মারা গেছে, আর কেউ যায়নি? না, আমরা প্রত্যেকটা মানুষ চক্রব্যূহের মধ্যে পড়ে আছি। আমরা সবাই চক্রব্যূহের মধ্যে, আমরা সবাই অভিমন্যু। তাহলে আমরা কোন চক্রব্যূহের মধ্যে পড়ে আছি? না, আমরা পড়ে আছি মায়া চক্রব্যূহের মধ্যে। এই সংসার ভূমিটা হচ্ছে মায়ার চক্রব্যূহ। এই মায়ার চক্রব্যূহের মধ্যে প্রবেশ করা যায়, কিন্তু একবার প্রবেশ করলে আর বেরিয়ে আসার যায় না। এমন মায়া চক্র দিয়ে আমাদেরকে চক্রব্যূহের মধ্যে ফেলে রেখেছে। এই মায়ার চক্রব্যূহ আমরা কাটতে পারছি না, এখান থেকে বেরিয়েও যেতে পারছি না। শেষ পর্যন্ত দেখা যায় এই মায়ার চক্রব্যূহের মধ্যেই আমাদের প্রাণ দিতে হয় বাবা, মরতে হয়। এমন একটা মায়া চক্রব্যূহ। গীতাই বলেছেন কৃষ্ণ, দৈবী যেসালহ মম মায়া দূরত্বয়া মামে বোঝে প্রবদন্তে মম মায়া তরন্তিতে। কৃষ্ণ বললেন আমার মায়া হচ্ছে দৈবিক, মানে অলৌকিক। কখন কি করবে, তাই আমার মায়া অলৌকিক, আমার মায়া দৈবিক। আর আমার মায়া হচ্ছে গুণময়ী, শত রজ তম গুণময়ী। আর আমার মায়া হচ্ছে দুর্লঙ্ঘা, মানে দূরত্বয়া। আমার মায়াকে লঙ্ঘন করে এই জীব যেতে পারে না। তাই আমরা প্রত্যেকটা মানুষ এই মায়া চক্রব্যূহের মধ্যে পড়ে আছি। তাই পদকার কি বললেন, গোসাই তারক চাঁদ কয়ে করে বিক্রম, শোন বলি অশ্বিনী অধম। গোসাই তারক চাঁদ কয় করে বিক্রম, তোরে শুন বলি অশ্বিনী অধম। আজ তোরে শিক্ষা দেব তত্ত্ব নিগম, তোরে শিক্ষা দেব তত্ত্ব নিগম। থাকো চেতনে চন্দ্রতুল্য অভিমন্য পড়েছে রনে, চন্দ্রতুল্য অভিমন্য পড়েছে রনে। মরল দ্রোণবুহ চক্র মধ্যে, মরল দ্রোণবুহ চক্র মধ্যে নিগম না জেনে, চন্দ্রতুল্য অভিমন্য পড়েছে রনে, চন্দ্রতুল্য অভিমন্য পড়েছে রনে। শোনো শোনো ভাগ্নে বধূ তোমারে জানাই, আরো কত গভীর তত্ত্ব আছে বলবো এই সভায়। মায়েরা মনে কিছু করো না, প্রত্যেকটা নারী হচ্ছে একটা পুরুষের চক্রব্যূহ। প্রত্যেকটা নারী একটা পুরুষের চক্রব্যূহ। এই নারী চক্রব্যূহের মধ্যে আমরা কিন্তু অনায়াসে প্রবেশ করতে পারি, এটা শিখতে হয় না, এটা শিখার প্রয়োজন পড়ে না। কিন্তু ওই চক্রব্যূহ থেকে আমি প্রাণে বেঁচে বেরিয়ে আসব, এটাই একমাত্র গুরু জানাতে পারে। যারে গুরু যে জানায়
একমাত্র সেই জন বাঁচতে পারে বলি এই সভায়। মরণং বিন্দু পাতেন জীবনং বিন্দু ধারণাৎ তস্মাদতি প্রযত্নে কুরুতে বিন্দু ধারণ। এই যে চক্রবহুর মধ্যে পড়ে বিন্দু পতনে আমার মৃত্যু হয়ে যাচ্ছে, আমি ওখান থেকে বেঁচে ফিরতে পারছি না, কারণ গুরু আমাকে নিগমটা দেয়নি। গুরু কৃপা যার উপরে বরিশন হবে, গুরু যদি তাকে কৃপা করে এই নিগম তত্ত্বটা জানিয়ে দেয়, তাহলে সে আর বিন্দু পতনে মরে না। নিতাই গৌরী ব্রহ্মানন্দে হরি বল হরি বল। কারণ নারী হচ্ছে কাম, পুরুষ হচ্ছে মদন। এই কথা হনুমানকে জিজ্ঞাসা করেছিলেন লক্ষ্মণ, যে হনুমান তুমি কোন সাধনার বলে এ রাম সীতার যুগল মূরতি তোমার বক্ষে ধারণ করেছ? তার প্রতি উত্তরে কি বলেছিলেন হনুমান জানেন? প্রথমে জিজ্ঞাসা করল, তখন হনুমান তার লিঙ্গটা বের করে দেখাল। ওমা, লিঙ্গ শব্দের অর্থ খারাপ না, লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন। এই যে আমার হাত, এটা চিহ্ন, মুখ এটা চিহ্ন, মাথা এটা চিহ্ন, এই দেহটা একটা চিহ্ন। অর্থাৎ এই হাতটাও লিঙ্গ, চোখটাও লিঙ্গ, মাথাটাও লিঙ্গ, মানে যেগুলো চিহ্ন ওগুলোই হচ্ছে লিঙ্গ। লিঙ্গ শব্দের অর্থই হচ্ছে চিহ্ন। তে লিঙ্গ বের করে দেখালো। দ্বিতীয়বারে লক্ষ্মণ জিজ্ঞাসা করল, দ্বিতীয়বারে হনুমান জিভ বের করে জিভ ভেঙাল। লক্ষ্মণের তো রাগ হয়ে গেছে, রামের কাছে গিয়ে নালিশ দিল। রাম বললেন, এর উত্তর আমার কাছে নাই লক্ষ্মণ, তুমি যাও, ওই হনুমান তোমাকে উত্তর দিয়ে দেবে। কেন দেখালো? মানুষের লিঙ্গ হচ্ছে দুটো, একটা অধলিঙ্গ, একটা ঊর্ধ্বলিঙ্গ। অধলিঙ্গের দ্বারাই আমরা সৃষ্টির প্রবাহ চালিয়ে যাচ্ছি, এটাকে বলা হয় অধলিঙ্গ। আর ঊর্ধ্বলিঙ্গ হচ্ছে জিহ্বা। শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহ্বা লিঙ্গখানি। জিহ্বাকেও লিঙ্গের সঙ্গে তুলনা করেছেন, এটাও লিঙ্গ। তাই যারা এই প্রকৃতি রূপা নারীকে দূরে রাখতে পারে, অর্থাৎ কামকে যারা দূরে রাখতে পারে, এই কামার মদন পুরুষ প্রকৃতি ভাবেতে শৃঙ্গার করো তুমি তাহে নীতি নীতি। কাম কামার মদন প্রকৃতি পুরুষ, তাহারও পিতা হয় সহজ মানুষ। তাই হনুমান বললেন, যারা প্রকৃতি রূপা নারীকে, কামকে দূরে রেখে, যারা অধলিঙ্গকে দমন করে, যারা ঊর্ধ্বলিঙ্গের কর্ম করতে পারে, তারাই একমাত্র রাম সীতার যুগল মূরতি বক্ষে ধারণ করতে পারে। তাহলে কি তাদের কাম নাই? কাম আছে, কাম থাকবে। কাম সবারই আছে বাবা। নারী হচ্ছে শৃঙ্গার রসের মূরতি, তো এই সব প্রত্যেকটা নারী শৃঙ্গার রসের মূরতি। পুরুষও শৃঙ্গার রসের মূরতি, কিন্তু পুরুষের প্রাধান্য নাই, নারীর প্রাধান্য আছে। এই শৃঙ্গার রসের মূরতির কাছে কত মনি ঋষির ধ্যান ভেঙে গেছে, কতজনার সাধন ভজন সব চুলোই গেছে। 30 বছর ধরে সাধনা করে চলেছে,
এই শৃঙ্গার রসের কাছে গিয়ে সেই সব সাধনা সব বাদ হয়ে গেছে। এই শৃঙ্গার রসের এত বড় ক্ষমতা। তাহলে কাম থাকবে, কাম সবার মধ্যে আছে। মুনি ঋষি, যোগী, সাধক, সাধিকা, মরণের আগের সময় পর্যন্ত মানব দেহে কাম থাকে। সেই কামটা যদি প্রেম নামে কেউ পরিচিত করতে পারে, কাম থাকবে, কিন্তু কামের আরেকটা নাম থাকবে, প্রেম নামে পরিচিত। তাই প্রকৃতি রূপা নারী কামকে দূরে রেখে যারা অধলিঙ্গকে চেপে ধরে ঊর্ধ্বলিঙ্গের কর্ম করে, ওরে বৌমা তারা কি আর ওই চক্রবুহের মধ্যে গিয়ে মরে? তাদের মরার ভয় শেষ, আর মরবে না। শত্রুদেরকে নিধন করে অনায়াসে প্রাণে বেঁচে আসবে। এই তো তোমার কথা ছিল, কথায় মিটে গেল। সংক্ষেপেতে উত্তর দিলাম, এই ধর্ম সভায় ভালো। প্রথমবারে রেখে দিলাম আমার পালালো লহরী। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে বলুন হরি হরি, হরি বল হরি বল, হরি হরি বল। তাহলে যা জিজ্ঞাসা ছিল কিঞ্চিত ভাবে তা পূর্ণ হলো। তাহলে বিচার করে দেখলেন, তাই এখানে আমার কোনো হাত নাই। আমি কৃষ্ণ কানাই একেবারে ধোয়া তুলসী পাতা, আমি নন্দের বেটা কৃষ্ণ ঘোষ, আমার নাই এতটুকু দোষ। তুমি মামা ধোয়া তুলসীর পাতা, তোমার কোনো দোষ নেই। যত দোষ আমার শ্বশুরের, যত দোষ আমার শাশুড়ির, যত দোষ আমার স্বামীর, যত দোষ আমার, মানে যত দোষ আমার 14 গোষ্ঠীর, তোমার কোনো দোষ নেই। তা বেশ ভালো। কিন্তু মামা তোমার সকল কথা শুনলাম, কিছু কিছু কথা আমার একেবারেই আমি মন থেকে মেনে নিতে পারছি না। যেমন তুমি তৃতীয় পাণ্ডব অর্জুন অর্থাৎ আমার শ্বশুরমশাইকে বলেছ, হে পার্থ, এই পৃথিবীতে এই যে রক্তে মাংসে গড়া শরীর, এই শরীর যখন জীর্ণ হয়ে যায়, অচল হয়ে যায়, তখন এই শরীর কি করে? আবার নতুন শরীরে আত্মা গিয়ে প্রবেশ করে। মানে শরীর যখন জীর্ণ হয়ে যায়, মানে কাপড় দেখবেন, জামা কাপড় যদি কেনা হয়, নতুনে তার এক আদর, ধীরে ধীরে যখন পুরাতন হয়ে যায় আর এক আদর, যখন ছিঁড়ে যায় তখন তার আর কোনো আদর থাকে না। তখন সেই ছেঁড়া জামা কাপড়কে ফেলে দিয়ে আবার নতুন জামা কাপড় কেনা হয়। তদ্রূপ আমাদের এই দেহে মরণ আছে, কিন্তু আত্মার মরণ নাই। আমি মানলাম তোমার কথাই শ্রেষ্ঠ, কারণ তোমার উপরে কথা বলবার মতো সাধ্য কারো নাই। কিন্তু মামা আমি জানতে চাই, তুমি যে বলে গেলে জীর্ণ দেহ অচল হয়ে পড়লে এই আত্মা ওই দেহটাকে ত্যাগ করে, কিন্তু আমার স্বামী যার দেহে কোনো রোগ ছিল না, ব্যাধি ছিল না, সচল দেহ, মাত্র 16 বছর বয়সে তার মরণ হলো কি কারণ? মাত্র 16 বছর বয়সে এই দেহ তো অচল হতে পারে না। ওমা, আমরা দেখি আমাদের এই পৃথিবীর মাঝে কত মানুষ 5 বছরে মারা যায়, কত শিশু, কেউ 12 বছর, কেউ 13 বছর, কেউ 10 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 80 বছর, কেউ আবার দেখেন 115-20 বছরও বাঁচে, তাই না? তাহলে 115-20 বছর যাদের হয় তাদের দেহটা না হয় জীর্ণ হয়ে যায়, যাদের 80 বছর বয়স হয়, 70 বছর বয়স হয়, তাদের দেহ না হয় জীর্ণ হয়। একজন 50 বছর বয়সের মানুষ, একজন 30 বছর বয়সের মানুষ
পঞ্চম বৎসর বয়সে একটি শিশু, সে কি বোঝে ভালো মন্দ? কিছুই বোঝে না। আবার অনেক সময় দেখা যায় পৃথিবীতে আসার আগেই মাতৃগর্ভ থেকেই তাকে নিতে হয় এই পৃথিবীর থেকে চিরবিদায়। মামা, তোমার সকল কথা আমি মেনে নিলাম, কিন্তু এই কথাটা আমি মানতে পারলাম না। জীর্ণ দেহ, অচল দেহ পরিত্যাগ করে সচল দেহে আত্মা প্রবেশ করে। তাহলে আমার স্বামী মাত্র 16 বছর বয়সে একজন বীর যোদ্ধা, সে মারা গেল কেন? তাই সময় বেশি নাই, মাত্র একখানা জিজ্ঞাসা রেখে যাই, একখানা গান গেয়ে নিতে হবে আজকের মতো বিদায়। মামা, তোমার কাছে আমি জানতে চাই, আমার স্বামীর তো এই দেহটা জীর্ণ হয় নাই, তাহলে কেন এই সচল দেহ, সুন্দর দেহ ছেড়ে প্রাণ পাখি গেল চলে? শুধু তাই নাই, আমি এখন উচিত কথা যদি কই তাহলে পাকা ধানে পড়ে মই, মানে মামার পাকা ধানে পড়ে মই। একটুখানি বলেই যাই নাকি? মামা তো এতক্ষণ 14 গোষ্ঠীকে ধুয়ে দিল আমার, মানে সব দোষ আমাদের। মামার চরিত্রটা কিন্তু ভালো না, বুঝলেন? আপনারাই বলেন, মামা শ্বশুর কোনো ভাগনা বউকে স্পর্শ করে? কোনো মামা শ্বশুর কোনো ভাগনা বউকে স্পর্শ করে না, আর ভাগনা বউ কিন্তু মামা শ্বশুরকে স্পর্শ করে না। কিন্তু আমার মামা শ্বশুর কি করলেন? যখন রণভূমিতে তৃতীয় পাণ্ডব অর্জুনের পুত্র অভিমন্যু মৃত্যু শয্যায় সজ্জিত, চারিদিকে সবাই শোকে কাতর হয়ে পড়েছে, এমন সময় মামা শ্বশুর কি করলেন? পিছন থেকে এসে ভাগনা বউকে জড়ায় ধরেছে। আচ্ছা মামা, ভাগনা বউকে তো স্পর্শ করা যায় না, তাহলে তুমি জড়ায় ধরলে কেন? মামা শ্বশুরকে, মামা শ্বশুর হয়ে তুমি ভাগনা বউকে জড়ায় ধরলে কেন? তোমার কাছে আমার এটা জিজ্ঞাসা রইল। এতক্ষণ জিজ্ঞাসা করিনি, জানতে চেয়েছি, কিন্তু এখনো জিজ্ঞাসা করি আমি। ও মামা, জিজ্ঞাসা করি তোমার ঠাই সুন্দর করে বলে যাবে একটু এই ধর্ম সভায়, কেন মামা শ্বশুর হয়ে তুমি ভাগনা বউকে ধরলে জড়ায়? এবার দেখি মামা কি কয়, কথা বলার মতন মুখ আছে কিনা তাই দেখি। আমার তো মনে হয় আর মুখ নাই। এই মুখ দেখাই কি করে মানুষকে, কে জানে? হ্যাঁ, মামা শ্বশুর হয়ে ভাগনা বউকে ধরেছে জড়াই। এমন মামা শ্বশুরের তো কলা গাছের সাথে নালে কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মরা উচিত। শ্বশুর অসুরশ্চৈব মামা শ্বশুর বন্য শুকর। মামা, তুমি বনের শুকরের মতন ব্যবহার করে গেলে বৌমার সাথে। মানে মামা শ্বশুর কিন্তু আমার, যদি বলি বনের শুয়োর, আপনারা হয়তো বলতে পারেন হ্যাঁ এত বড় সাহস, কৃষ্ণকে বলে গেল বনের শুয়োর। একবার বিচার করে দেখেন আপনারা, সাধুগুরু মহাজন কৃষ্ণ দয়াময় বরাহ রূপেও কিন্তু জন্মগ্রহণ করেছিল, তাই না? কচ্ছপ, বরাহ, এই যে মৎস্য, কুর্ম, কত রকম রূপে তিনি জন্মগ্রহণ করেছেন। তাই আমার মামা মনে হয় বরাহ নন্দন। তাই কথাটা বললাম, শ্বশুর অসুরশ্চৈব মামা শ্বশুর বন্য শুকর। আমার কোনো দুঃখ হয় না, আমাকে কুকুর বলতে পারে, শুয়োর বলতে পারে, বান্দর বলতে পারে, হনুমান বলতে পারে, পিঁপড়া বলতে পারে, গরু বলতে পারে, মহিষ বলতে পারে, ঘোড়া বলতে পারে, ঘুড়ি বলতে পারে, হাতি বলতে পারে, মানে যা ইচ্ছা, হ্যাঁ যা ইচ্ছা তাই বলতে পারে। কেন? কৃষ্ণের অনন্ত শক্তি, তার মধ্যে 3 শক্তি প্রধান। কৃষ্ণ হচ্ছে অনন্ত শক্তির অধিকারী, যার শক্তির মধ্যে অনন্ত আছে। প্রত্যেকটা জীবদেহেই আমি কৃষ্ণ বিরাজ করি। প্রাণহি ভগবান ঈশ্বর প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণনে ধার্যায়তে লোকং সর্ব প্রাণময় জগৎ। আমি সকলের দেহে প্রাণ সত্তা রূপে বিরাজ করে থাকি। তাই আমি সবার মধ্যে আছি, তাই সব আছে, আমি নাই আর কেউ নাই। তুমি মনে করো না বৌমা,
ওই কুকুরের মধ্যে আমি আছি। আমি আছি বলেই তো ওই কুকুরটা চলাফেরা করছে। তাহলে আমাকে কুকুর বললে অসুবিধা কোথায় আছে? তুমি মনে করছো আমি শুধু দ্বারকায় থাকি? না, আমি একটা পায়খানার ট্যাঙ্কির মধ্যেও আছি, নোংরার মধ্যেও আমি আছি, কারণ ওখানে একটা কীট আছে, ওই কীটের মধ্যে যে প্রাণ আছে তো আমি। তাহলে এই জাগতিক জগতের যা কিছু বলো আমাকে, তাতে কোনো অসুবিধা নাই, কারণ আমি তো সব। হরিবল হরিবল। দ্বিতীয়বার জিজ্ঞাসা রেখে যায় যে মামা তোমার আজকে বাজাবো ধামা, নালে খুলবো তোমার গায়ের জামা। না বৌমা, জামা খুলো না, আমার চেহারা দেখলে মায়েরা বাবারা অজ্ঞান হয়ে পালাবে, হার্ট ফেল হয়ে যাবে একজন। হ্যাঁ, কঙ্কাল আপনারা দেখেছেন, জিন্দা কঙ্কাল দেখেন নাই। জিন্দা কঙ্কাল যদি ভারতবর্ষে থাকে তাহলে 1 পিস বিভূতি সন্ন্যাসী আছে। সরকার আমার সঙ্গে যোগাযোগ করতেছে যে তোমাকে আমরা চিড়িয়াখানায় রাখবো। খালি টাকার জন্য হচ্ছে না, টাকা কম করতেছে। মোদী সরকারের নাকি টাকা নাই, না পোষাচ্ছে না। বলে আমার স্বামীর তো দেহটা জীর্ণ হয় নাই। তুমি তো আমার শ্বশুরকে বলেছিলে অর্জুন আমি হচ্ছে আত্মা, এই দেহটা হচ্ছে নশ্বর দেহ, দেহটা চিরস্থায়ী না। কিন্তু আমি নিত্য, ব্রহ্ম নিত্য, বিভু নিত্য। তাই যখন একটা দেহ যখন জীর্ণ হয়ে যায়, তখন আমি ওই দেহ পরিত্যাগ করে আবার একটা নতুন দেহে ধারণ করি, প্রবেশ করি। জামা কাপড় পুরনো হয়ে গেলে ফেলে যাই, আবার নতুন কিনে নিয়ে আসি। তাহলে আমার স্বামীর তো দেহটা জীর্ণ হয় নাই। জীর্ণ কারে কয়? একটা মানুষ বৃদ্ধ হয়ে গেলে যখন চলার শক্তি থাকে না, চোখে দেখে না, হাঁটতে পারে না, কর্ম করতে পারে না, কথা বলতে পারে না, শুনতে পারে না, একাও চলতে পারে না, তখন একটা মানুষের এই দেহটা জীর্ণ হয়ে যায়। কিন্তু তোমার কথার সঙ্গে তো মিল নাই মামা। তুমি জীর্ণ দেহ পরিত্যাগ করো, সচল দেহ না। তাহলে আমার স্বামী মাত্র 16 বছর, 16 বছর বয়সে তার প্রাণত্যাগ করতে হলো। আমার স্বামীর দেহটা এখনো জীর্ণ হয় নাই। কত মায়ের সন্তান 5 বছর বয়সেই তো মারা যাচ্ছে। ওই 5 বছরের ছেলেটার দেহটা জীর্ণ হয়েছে কি না? ওই ছেলেটা যখন 80-90 বছর হবে তখন ওর দেহটা জীর্ণ হবে। কেউ 7 বছরে, কেউ 10 বছরে এমনিভাবে মারা যাচ্ছে। ও বৌমা, এটা কোন জীর্ণের কথা বলা হয়েছে তোমার নাই জানা? আমি আলোচনা একটু না করেও পারি না। কোন জীর্ণের কথা বললেন কৃষ্ণ গীতার মধ্যে? না, আমাদের কর্মের জীর্ণের কথা বলেছে। কর্মের জীর্ণ, জীবের কর্ম অনুযায়ী আপনি কখন মরবেন, কত বছর বাঁচবেন, এই জন্মে ঠিক হয় না, আগের জন্মেই ঠিক হয়ে গেছে। আপনার কর্মের উপরে ভিত্তি করে এই জগতে কয়দিন থাকবেন, কয় বছর থাকবেন, 7 বছর থাকবেন, না 16 বছর থাকবেন, না 80 বছর থাকবেন, না 90 বছর থাকবেন, এটা কর্মের অনুপাতে আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে আগেই। কি বাবা, তাই তো? তাহলে কর্মের জীর্ণের কথা বলা হয়েছে, এই দেহ জীর্ণের কথা নয়। তোমার বুঝার একটু ভুল হয়ে গেছে। তাই তোমার স্বামী যে 16 বছরে মারা গেল,
এটা গুরুর একটা নির্দিষ্ট দিয়া ছিল, ওরে চন্দ্র তুই মর্তধামে যাবি ঠিক, সুন্দরী নারীও তুই পাবি, কিন্তু নারী সুখ তুই ভোগ করতে পারবি না বেশি দিন, মাত্র 16 বছর বয়সেই তোকে প্রাণ ত্যাগ করতে হবে। এই যে কর্মের জীর্ণ, তাই গীতায় সঠিকই বলেছে, এই দেহ জীর্ণের কথা কৃষ্ণ বলেনি, তিনি বলেছেন কর্মের জীর্ণের কথা। আমার মরণ আগের জন্মে ঠিক হয়ে গেছে, আমার কর্মের উপরে ভিত্তি করে আমি কিভাবে মরব। আর এই জড়িয়ে ধরলাম কেন? আচ্ছা আমি যদি বলি বৌমা তুমি আমার ভক্ত, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, তাই ভক্ত যদি আমার মাতা পিতা হয়, তাহলে আমি যদি সেই ভক্তকে জড়িয়ে ধরি, আলিঙ্গন করি, চুমো খাই, ভালোবাসি, দেখলে দোষ কোথায়? দোষ তো নাই। এখানেই শেষ কথা না। ও বৌমা আমি হচ্ছে বিশ্ব পিতা, এই বিশ্বের পিতা আমি, তাহলে আমি যদি বিশ্বের পিতা হই, তাহলে আমি যদি আমার সন্তানকে জড়িয়ে ধরি, আমার মেয়েটাকে জড়িয়ে ধরি, তাহলে দোষের কোথায়? এই মোবাইল দোষের কোথায়? আমি আমার মেয়েকে জড়িয়ে ধরলাম কারণ আমি তো বিশ্ব পিতা, তাহলে এখানে দোষের কিছু নাই। কিন্তু আছে একটু ঘটনা, সংক্ষেপে বলে দিচ্ছি, তারপর একটা গান গাইব। অশ্বত্থামা একটি ব্রহ্মশির বাণ নিক্ষেপ করেছিলেন পঞ্চপাণ্ডবকে মারার জন্য। অশ্বত্থামাকে বলা হলো তোমার বাণ ফেরত নাও। অশ্বত্থামা বললেন আমি নিক্ষেপ করতে পারি, কিন্তু আমি ফেরত নেওয়ার মন্ত্রটা জানি না, আমি আপোষ নিতে পারি না। বলে তোমার এই বাণ তো এখন কি করবে? বলে আমি এর একটু দিশা বদল করে দিতে পারি। তাই অশ্বত্থামা ইশারা দিয়ে ওই বাণটাকে দিশা করে দিল কোন দিকে না, আমার বৌমা যে গর্ভবতী, যার গর্ভে রাজা পরীক্ষিত, এটা অন্য কেউ না জানলে আমি তো জানি, আমার ওই বৌমার গর্ভের সন্তানকে মারার জন্য ওই দিশায় ব্রহ্মশির বাণকে পাঠিয়ে দিল। ওই বাণ যাওয়ার আগে অর্জুনের অলক্ষ্যেই, পঞ্চপাণ্ডবের অলক্ষ্যেই, পঞ্চপাণ্ডবের সঙ্গে এক কৃষ্ণ থেকে গেল, ওর ভিতর থেকে ছায়ামূর্তি বেরিয়ে এসে আমি এসে ঘরের মধ্যে এই বৌমাকে জড়িয়ে ধরে রেখেছিলাম। কেন? ওই ব্রহ্মশির বাণ যেন আমার বৌমার গর্ভে আঘাত না হানতে পারে, কারণ যার জন্য এই মহাভারত ভাগবত প্রচার হবে, সেই মহান ব্যক্তি রয়েছে আমার এই বৌমার গর্ভে। এই গর্ভ তো আমাকে রক্ষা করতেই হবে। তাই তোমার সন্তানকে রক্ষা করার তরে আমি ঘরের ভিতরে গিয়ে জড়িয়ে ধরলাম তোমারে। তথাপিও যেহেতু ব্রহ্মশির বাণ, ওর কিছুটা আঘাত লাগবেই, আমাকে ভেদ করেও কিঞ্চিত আঘাত বৌমার গর্ভে লেগেছিল। যখন বৌমার গর্ভে একটু আঘাত লাগলো, অমনি পেটের ব্যথার যন্ত্রণায় বৌমা আমার ছটফট করতে শুরু করলেন। আমি কৃষ্ণ কানাই কি করলাম তাই, আমার হাতখানা নিয়ে আমার বৌমার পেটের উপরে যখন হাত বুলিয়ে দিলাম, অমনি আমার বৌমা পেটের ব্যথা থেকে মুক্তি পেল। হরিবল হরিবল। এখন বৌমা তুমি আমার নামে বদনাম করো, যার জন্য করলাম চুরি সে কয় চোর।
এরকম বৌমা যেন কারো কপালে না জোটে বাবা।